সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস শোভাকি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। এই যে দেখতে পাচ্ছ, আমি যে পর্দাটা খুলছি জানালাটা, এইটার শ্যুটটা আমাকে আমার বর করে দিয়েছে, ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। তো দেখো, এদিকে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি এদিকে সবজিপাতি কাটতে। আগের দিন বাজারে গেছিলাম, তো কি কি এনেছি সেটাই তোমাদের দেখালাম। আলু, বেগুন, তারপর হচ্ছে পটল, তারপর হচ্ছে গিয়ে ভেন্ডি, এই সব কিছু নিয়ে এসেছি। আর দেখো, আমার বার কাছে ইলেকট্রিকের কাজে একদম সকাল সকাল বিছানাপত্র গুছিয়ে নিয়েছি একদম সুন্দর করে। আর আমার রান্না করার জায়গা হয় না বলে ঘরে ওই বাসনপত্রগুলো মেজে রেখে দিতে হয়। তো দেখো, এদিকে চলে এসেছি আমি তোমার সবজি কাটতে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, তো ওই পর্দা খোলার ব্লগটা মানে শ্যুটটা ভিডিওটা আমার বর করে দিয়েছে, ওই জন্য অন্ধকার অন্ধকার এসেছে, কিছুটা কাঁপাকাঁপি হচ্ছিল। তো যাই হোক, তো দেখো এদিকে চলে এসেছি আমি সবজিপাতি কাটতে। আজকে রান্না করব হচ্ছে কি তোমার ডিম ডিম করব। ওই জন্য দেখো আলু কেটে নিচ্ছি, মানে আলুর খোসাটা আগে ছাড়িয়ে নিচ্ছি, তারপর আলুটা কেটে নেব। আর যা গরম পড়েছে, মারাত্মক গরম পড়েছে, খুব ভীষণ গরম পড়েছে। এই গরমে না টিনের ঘরে থাকা যাচ্ছে না। আর আমি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠি, তো দুপুরবেলা না একটুখানি ঘুম পাই, কিন্তু জানো তো ওই যে ঘুমাতে পারি না, এত রোদ হয় বলে। তো এই দেখো, এদিকে আমার সব কিছু সবজিপাতি কাটা হয়ে গেছে। সবজিপাতি বলতে শুধু আলু আর মশলা যেইটুকুনি হয় সেইটুকুনি। তো এই দেখো, এইদিকে দেখাচ্ছে কত ছোট্ট একটা আলু। তো যাই হোক, এ দেখো, এদিকে সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। নিয়ে এইগুলো এবার জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। আর সবজিপাতি এনে বলো, চাল দোকান যা এনে বলো, সব আমার বরই কিন্তু দেখো ঢেলে দেয়। সবজিপাতি আর জায়গার জিনিস জায়গায় রাখা হয়ে গেছে। এদিকে চলে এসেছি আমি চাল ধুতে। আর এই গরমে জানো তো সবজিপাতিও মানে নষ্ট হয়ে যাচ্ছে, এতটাই গরম পড়েছে। আর বিছানার চাদর কেচে দিয়েছিলাম, তো মানে এক বেলার মধ্যে জানো না তো বিছানার চাদর কোনো সব কিছু শুকিয়ে যাচ্ছে, এতটাই কড়া রোদ দিয়েছে। তো আর কি করা যাবে বলো, এই গরমের মধ্যে একটু বৃষ্টিও হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে গো। তো দেখো, এদিকে আমি চলে এসেছি চাল ধুতে। তো আমি চালটা ধুয়ে নিচ্ছি, ভালো করে চালটা ধুয়ে নিয়ে তারপর ওটা আমি ভাত বসিয়ে দেবো। তো দেখো, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি ডিম বার করছি। ওর মধ্যে অলরেডি আমি আলু দিয়ে দিয়েছি। এবার ডিমটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, আর কমেন্ট করে যেও যে আমার ব্লগটা কেমন লাগলো। তো তোমরা সবাই আমাকে একটুখানি সাপোর্ট করো। তো দেখো, আমি ভুলে গেছিলাম, আগে ডিমটা দিয়েছি, তারপরে আলুটা দিচ্ছি। আমি ভুলে গেছিলাম, কি বলতো এত শ্যুট হয় তো কখন কি করি মনে থাকে না। আর জলটা বেশি হয়ে গেছে বলে আমি জলটা ফেলে দিয়েছি। আর ডিমটা জানি না ভাঙা ছিল কি ফাটা ছিল কিনা জানি না, সেদ্ধ হওয়ার পর না কেমন একটা হয়ে গেছে, তোমরা সেটা দেখতে পাবে। তো নুন দিয়ে নিলাম যাতে খোসাটা ভালো মতন মানে ছাড়িয়ে দেয়। তো এই দেখো, তো যেটাতে চাল ধুয়েছিলাম সেটা আমি ভালো করে মেজে দিলাম। আর বেসিন হয়ে প্রচণ্ড পরিমাণে সুবিধা হয়েছে, একটা দুটো বাসন হলে না ওটা বেসিনে মেজে নেওয়া যাচ্ছে। আর এক গাদা আগে করে রাখতাম তো খুব অসুবিধা হতো, এখন বেসিনটা হয়ে ভীষণ সুবিধা হয়েছে। কিন্তু ওই যে 6টার পরে জল আসে, ওটাতেও অসুবিধা হয়। মানে সব কিছু জিনিসেরই জানেন তো একটা সুবিধা অসুবিধা বলে জিনিস থাকে। তো সব কিছু নিয়েই তো একটা লাইফ। তো যাই হোক, বাদ দাও, সেটা আর নিয়ে লাভ নেই বলে। তো দেখো, এদিকে আমার মশলা বাটা হয়ে গেছে। তো এদিকে আমি চলে এসেছি শিলটা, ও না সরি সরি, মশলা বাটা হয়নি, মশলাটা জাস্ট বাটবো বলে শিলটা ধুয়ে নিচ্ছি। আর কলে জল থাকতে থাকতে না আমি চেষ্টা করি মানে মশলাটা বেটে নেওয়া, তাহলে শিল নোড়াটা ভালো মতন ধোয়া যায়। যেহেতু অনেক দিন ধরে আমি ইউজ করছি না শিল নোড়াটা, ওই জন্য দেখো ভালো মতন ডোলে কচলে একদম শিল নোড়াটা ধুয়ে নিলাম আমি। তো এদিকে মশলা বাটা হয়ে গেছে। আর এদিকে আমি চলে এসেছি, দেখো বিছানার চাদর তো আগের দিনই চেঞ্জ করেছি, সব বালিশের ওয়ার করেছি, কিন্তু এই হ্যাঁ, আমার কোল বালিশের ওয়ারটা না কোথায় রয়েছে আমার ঠিক মনে নেই। তো মায়ের কাছে সেম কালারের ছিল বলে তাই আমি এটা নিয়ে চলে এসেছি, কারণ মা এটা ইউজ করে না। আর যে কোল বালিশটা দেখছো না, সেই বালিশটা হচ্ছে আমার মায়ের হাতের বানানো বালিশ। এমনকি আমার ঘরে যে কটা বালিশ দেখবে বেশিরভাগ আমার মাই বানিয়ে দিয়েছে। এই বালিশগুলো খুব নরম হয়, যে জামা কাপড়গুলো পুরনো হয়ে যায় সেই জামা কাপড়গুলো দিয়েই মা বালিশ বানিয়ে দেয়। আর দেখো, আমি কোল বালিশের চুল বেঁধে দিচ্ছি। মানে অনেকটা এক্সট্রা যেই জিনিসগুলো থাকে না কভারে, তো ওই জায়গাটাতে আমি চুলটা বেঁধে দিচ্ছি এই যে গার্ডারটা দিয়ে। মানে আমার কোল বালিশও চুল বেঁধে নিয়েছে, ওরও তো গরম লাগে তাই না বলো, ওই জন্য ওকেও চুলটা আমি বেঁধে দিয়েছি। ডিমটা দেখো কেমন পানাকখানা ডিম। এই দেখো, এখন এইদিকে ডিম সেদ্ধ হচ্ছে। আর অলরেডি না এই ডিমটা এরকমভাবে সেদ্ধ হয়ে না ফেটে গেছিলো, আমি বার করে নিলাম। দেখো ডিমটা কেমন, দাঁড়াও এক সেকেন্ড, এই দেখো, এই দেখো, ঠিক আছে ডিমটা কেমন একখানা পানা ডিম। আমি না ঠিক বুঝতে পারছি না ডিমটা
কি ফাটা ছিল আগে থেকে এরকম হয়ে গেছে নাকি ডিমটা এরকম বুঝতে পারছি না। কিন্তু দেখো খোসা ভালো মতনই উঠে এসেছে, কিন্তু এই যে এরকম মানে ঠিক বুঝতে পারছি না যে ডিমটা এটা কীরকম ডিম। যাই হোক, খুব গরম, ডিমটা হাতে ধরে রাখা যাচ্ছে না। যতদূর সম্ভব এটা মনে হয় ফাটা ছিল আগে থেকেই। দেখো ডিমটা কেমন একখানা, এখানে আবার একখানা কেমন একখানা মুখও আছে। যাই হোক, আর ডিম রান্না করেছিলাম আর পুঁই শাক রান্না করেছিলাম। পুঁই শাকটা আগের দিন রাতে কেটে রেখেছিলাম। তো দেখি মা এরকম খুন্তি দিয়ে না তোমার কি বলে লঙ্কা এরকমভাবে চেড়ে, তাই আমিও চেষ্টা করলাম, কিন্তু বিশ্বাস করো হয়নি বলবো না, হয়েছে কিন্তু অতটাও ভালো মতন হয়নি। আর আমি দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে, যেহেতু বললামই তো তোমাদের পুঁই শাক রান্না করব, তো ওই জন্য একটুখানি কালো জিরে দিয়ে নিচ্ছি। এদিকে দেখো ভাতটা এখনও হচ্ছে, ভাতটা এখনও হয়ে ওঠেনি। আর আগের দিন কী বলতো, শাক পাতা কেটে রাখলে না পরের দিন রান্না করতে ভীষণ সুবিধা হয়, কারণ সকালবেলা তো খুব অসুবিধা হয়ে যায় কেটে রান্না করতে, ওই জন্য কেটে রেখে দিয়েছিলাম, শুধু ধুয়ে দিলাম। ওই যে আলু আর বেগুন, আলু আর কুমড়োটা আগে দিয়ে নিয়ে ভেজে নিচ্ছি আমি, আর বেগুনটা দিতে আমি ভুলে গেছিলাম। তো দেখো ওইদিকে আমার ওই তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে আমি তোমার কড়াইটা ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ভাজবো হচ্ছে ডিমটা, মানে সেদ্ধ ডিমটা ভাজবো। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, আর আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমটা নুন হলুদে মাখিয়ে রেখেছিলাম, আর চারদিকে যেরকম খুন্তিতে কেটে দেয় তো সেরকমই করেছিলাম। তো দেখো আর ওইদিকে গেছিলাম হচ্ছে হাত ধুতে, কারণ তোমার হলুদ হলুদ হাত একদম ভাল লাগে না, ওই জন্য তো হাতটা ধুতে গেছিলাম। দেখো হাতটা ধোয়া হয়ে গেছে, আর একদিকে গান চলছে আর একদিকে আমি রান্না করছি, ওই জন্য আমার মুখটা এরকম নড়ছে। তো বললাম না, এক সময় ভুলে ভুলে যাই, তখন না মশলা বাটিনি, ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এইদিকে দেখো মশলা বাটা হয়ে গেছে, এবার এইটাকে বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। তো এই গরমে দরজাটা দিয়ে রেখেছিলাম, তার কারণ হচ্ছে আমার এই দুয়ারের সামনেই কাঠের উনুন জ্বালিয়ে রান্না করছিল, আর প্রচণ্ড ধোঁয়া ঢুকছিল। তোমরা তো আগের দিনে তোমাদের বললাম, আর ধোঁয়াতে আমার ভীষণ পরিমাণ শ্বাসকষ্ট হয়, আর একদম দুয়ারটার সামনে করছিল, ধোঁয়াটা অনেকটাই পরিমাণে ঢুকছিল, ওই জন্য এই গরমের মধ্যে আমাকে ওই দরজাটা দিয়ে রেখে দিতে হয়েছিল। তো এদিকে ঝোলটা বসিয়ে দিয়েছি, ঝোলটা ফুটছে আর আমি চলে এসেছি খেতে। এই দেখুন পুঁই শাকের তরকারিটা করেছি, পুঁই শাকের চচ্চড়িটা, তো সেই চচ্চড়িটা দিয়ে রুটি খাচ্ছি। কালকে দুটো রুটি বেঁচে গেছিলো, তো আমার সকালবেলা আমার বর একটা কালো কালো লাগছে কেন বুঝতে পারছি না, তো একটা রুটি আমার বর চা দিয়ে খেয়ে গেছে, আর একটা রুটি রয়েছে, একটা রুটি ওর ভাগে ছিল, একটা রুটি আমার ভাগে ছিল, তো ওর ভাগের রুটিটাও খেয়ে চলে গেছে। সকালে ইলেকট্রিকের কাজে গেছে, যেহেতু ইলেকট্রিকের কাজে গেছে বলেই বুঝতে পারছে এত বেলায় রান্না করছি। আর হচ্ছে গিয়ে আর আমার ভাগের রুটিটা এই যে এখন আমি ওই চচ্চড়িতে খেয়ে নিই। ওইদিকে ঝোল ফুটছে, আমার খিদে পেয়ে গেছে, তো সকালবেলা ও চা খেয়েছিল, আমি ওর সাথে একটুখানি চা খেয়েছি। তো চলো রুটিটা খেয়ে নিই, আবার পরে দেখো। তো দেখো এদিকে আমার সকালে টিফিন করে আমি চলে এসেছি। এখানে দেখো কীরকম অপরিষ্কার হয়ে রয়েছে, এগুলোকে পরিষ্কার করতে। আর ওই যে স্ট্যান্ড ফ্যান আছে না, এই যে স্ট্যান্ড ফ্যানের এই যে ঝুড়িগুলো আছে, সেই ঝুড়িগুলো আমি এখানেই রেখে দিয়েছি। আর এই দেখো বালিশের কভার, তারপর হচ্ছে বেড, মানে তোমার বালিশের কভার, বেডশিট সব আজকে কেচে দেবো। আর এই যে দুটো শাড়ি দেখছো, এই দুটো শাড়ির মধ্যে একটা শাড়ি হচ্ছে আমি কলতলাটায় টানাবো, কারণ ভীষণ রোদ হয় তো, আর আমার যেহেতু মাথা যন্ত্রণার প্রবলেম আছে, একটু না অনেকটাই অসুবিধা হয়, ওই জন্য শাড়িগুলোকে হাতের কাছে রেখে দিলাম, যে আমার বর যেদিন টাইম পাবে সেদিনকে তোমার মানে ওই কলতলাটা টানিয়ে দেবে, প্রচণ্ড রোদ হয় যেহেতু, সেই জন্য। দেখো এই জায়গাটা অনেকটাই পরিমাণে নোংরা হয়েছে, ওই জন্য আমি ঝাড় দিচ্ছি, মানে ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে ওই জায়গা গুছিয়ে রাখছি। আর অগোছালো হয়ে থাকলে না দেখবে যেন দেখতেও ভালো লাগে না। আর জানি না কবে থেকে বাড়ির কাজ স্টার্ট হবে, এই জিনিসগুলো সে ওখানেই পড়ে রয়েছে, আর ওইখানে রয়েছে তো কেমন গ্যাঞ্জাম হয়ে গেছে, আরও বেশি অসুবিধা হচ্ছে। এমনিতে তো এরকম স্নান টান করা নেই বোঝোই তো, যে অসুবিধা হচ্ছে, তারপর এরকমভাবে রেখে দিয়েছে, আরোই অসুবিধা হচ্ছে। এখন 2টা বাজতে ঠিক 10 মিনিট বাকি, তো আমার পরে আসতে লেট হবে, ওই জন্য আমি খেয়ে নিচ্ছি। এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে ডিমের তরকারি, 1 সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ এই হচ্ছে ডিমের তরকারি, আর এই হচ্ছে পুঁই শাক, যেটা সকালবেলা করেছিলাম, খেতে সুন্দর, যে একটু নুনটা বেশি হয়েছে, আমি দুটোতে খেয়েছিলাম। আর এই হচ্ছে ভাত, আজকের মেনু হচ্ছে এই দুপুরবেলায়। তো চলো তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম, তো চলো খেয়ে দেওয়ার পরে দেখা হচ্ছে। তো এখন বাজে 7টা 23, আর আমি শুয়েছিলাম বলে চুলগুলো এরকম লাগছে, এই দেখো। তো এই দেখো দেখেছো জ্বালা কিনেছি আমরাও, মানে আমি গেছিলাম দুপুরবেলা খেয়ে দিয়ে না, 4:30 নাগাদ আমি বেরিয়ে গেছিলাম, রাধা গোপাল নিয়ে এলাম, ওই দেখো দেখা যাবে, হ্যাঁ ওই দেখা যাচ্ছে, ওই দেখো
শয়ন দিয়ে দিয়েছি। আর আগের দিন আনিনি, তার কারণ হচ্ছে যেহেতু হাতে করে স্ট্যান্ড ফ্যানটা নিয়ে এসেছিলাম, তো আনাটা সম্ভব ছিল না স্ট্যান্ড ফ্যানটা নিচে, আমি তাই কোনো রকম করে ওই জন্য আজকে গেলাম। যেহেতু আমার বরের ইলেকট্রিক কাজ ছিল, তো তাড়াতাড়ি হয়ে গেছিলো। তাড়াতাড়ি বলতে আমার বড় এসেছে 3টে নাগাদ এসেছে। তো খেয়ে দিয়ে 4:30 কি 4:45 নাগাদ আমরা গেছিলাম, গিয়ে রাধা নিয়ে এলাম, রাধা গোপাল নিয়ে এলাম। আর এই দেখো এত গরম যে জল, মানে ফুটন্ত জল, জানো না তোমার যে ফুটন্ত জল মানে ওর থেকে কম গরম হয়, এরকম এতটাই পরিমাণে গরম হয়ে গেছে। ওই জন্য আজকে ফাইনালি নিয়ে চলেই এলাম। অবশেষে আমরাও ফ্রিজ নিয়ে চলে এসেছি ঠান্ডা জল খাওয়ার জন্য। দেখো, তো যাই হোক, আর এখানে হচ্ছে জামা কাপড়গুলো ভিজে গেছিলো ভীষণ ঘামে, ওইখানে মিলে রেখে দিয়েছি, তো তুলে নেবো। আর এখন আমি চলে এসেছি দেখো চা খেতে। চা আর জানো তো কালকে বিস্কুট নিয়ে এসেছি, সন্দেশ বিস্কুট। তো বিস্কুট খাবো এখন, চা দিয়ে একা খাবো, তার কারণ হচ্ছে আমার বর চলে গেছে কাজে, আজকে মিটিং আছে। ওই জন্য ওকে বক্স আছে বলে ওকে থাকতে হবে, চলে আসবে আসবে 10টার মধ্যে, বেশিক্ষণের মিটিং নেই। এই দেখো, এই হচ্ছে সন্দেশ বিস্কুট। এই দেখো ব্যাক ক্যামেরা দেখিয়ে দেবো আরেকবার ভালো করে। তো আর গরমের মধ্যে না রুটি খেতে একদম ভালো লাগছে না, তাই ভাবলাম আলু সেদ্ধ ভাত আর বেগুন ভাজা, একদম সিম্পল খাবার, ওটা খেয়ে নেবো। দেখো আজকে আমাদের কতটা তেল নিল, অনেকটা পড়ে গেল না। আচ্ছা, আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে এই যে ভাত, এর মধ্যে এখনও আছে। আমার বর পান্তা ভাত খেয়ে আমার বরের পেটে ভরে গেছে। এই হচ্ছে গরম ভাত, পেঁয়াজ, আর ওই হচ্ছে আলু, আমি আলু সেদ্ধ, আর আমি বলেছিলাম বেগুন ভাজাটা নিয়ে আসতে, যেটা আমার বর আনতে ভুলে গেছে। এত বকবক করলে এরকমই হয়। দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই এখান থেকেই। এই দেখো আঙুর ফল নিয়ে এসেছিলাম সেই দিন থেকে কালকে, এখন আঙুর ফল খাওয়া হয়নি, কারণ আঙুর ফলগুলো না একদম বিচ্ছিরি খেতে। এই দেখো কয়েকটা বাসন আমি মেজেও রেখেছি রান্না করার সাথে সাথেই। আর এই হচ্ছে বেগুন ভাজা, আর এই হচ্ছে আলু সেদ্ধ আমার বর মাখছে, যেটা আমার বরই মাখে, আমি মাখি না। বিছানাটা করা হয়নি, বিছানাটা করব। আর এদিকের পর্দাটা আমরা শুধু নর্মাল দিয়ে দিই। আর এই দেখো তোমাদের তখনও দেখিয়েছি, একদম ঠান্ডা ঠান্ডা জল, হেবি সুন্দর লাগছে না খেতে, একদম ঠান্ডা ঠান্ডা জল পড়ছে, হেভি লাগছে খেতে। তো তোমাদের তো দেখিয়ে দিলাম আজকে ডিনারে কি রয়েছে। একদম গরম ভাত, আলু সেদ্ধ, আর কি বেগুন ভাজা আর পেঁয়াজ, একদম ভালো খাবার, একদম জমে যাবে। আর গরমের মধ্যে না আমার রুটি খেতে আর ভালো লাগছিলো না, গরমের মধ্যে রুটি খাবো আবার, ওই জন্য আর রুটি করলাম না, ভাত করলাম। কালকে দেখি রুটি করবো। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এটুকু। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে। আর আমি থেকে কথাটা বন্ধ করে দিচ্ছি, তার কারণ হচ্ছে পাশে ভীষণ পরিমাণে চিল্লি হচ্ছে, ওই জন্য। তো চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ।